আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন নীতিমালা ঠিক হলো, আইন ঠিক হলো, তখন কিন্তু দল হিসেবে যে আওয়ামী লীগের যে বিচারের যে প্রভিশন বা দল হিসেবে কাউকে বিচারের যে প্রভিশন, সেই প্রভিশনটা কিন্তু বাতিল করা হয়েছিল, রাখা হয়নি। আমরা কিন্তু একটা লম্বা সময় ধরে গত 20-25 দিন আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই কথাটা বারবার বলে আসছি। এক সময় আমাদের কিন্তু আসলে রাস্তায় নামতে হলো, আমাদের বিভিন্ন কর্মসূচি নিতে হলো, আমরা ঢাকায় সমাবেশ করলাম, ঢাকার বাইরে সমাবেশ করলাম, কারণ আমাদের মনে হলো যে এইটা একটা সুযোগ যে আপনি নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা বা এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করা, তার থেকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। কারণ আপনি যদি লক্ষ্য করেন গত 16 বছরে বা 17 বছরে আওয়ামী লীগের যদি আপনি পুরো রোডম্যাপটা দেখেন, বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে কি পরিমাণ গুম, বা এই যে আজকেও আমি আশাবাদী গুম কমিশনের একজন একটা আজকে স্ট্যাটাস দিয়েছেন যে তারা যে বিভিন্ন গুম হয়ে যাওয়া মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, তার যে ভয়াবহতা, মানে এক একজনের গল্পে যে ভয়াবহতা, এই ভয়াবহতা তো আপনি এটা নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো অবস্থা, যে একটা মানুষকে 8 মাস হাত পা বেঁধে একটা জায়গার মধ্যে ফেলে রাখা হয়েছে, সে নড়তেও পারে না, চড়তেও পারে না। ফলে এইরকম একটা দল, যেই দল এইরকম একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে, তার বিরুদ্ধে তার যে বিচার হইতে হবে, তার যে দলগতভাবে যার যে বিচার হইতে হবে, সেইটা তো নতুন করে দাবি করার কিছু নেই। ফলে এইটা আমাদের কাছে প্রথমেই মনে হয়েছে যে এখানে কোনো একটা সমস্যা রয়েছে, এই যে কোনো একটা কারণে সরকার এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। ফলে আমাদের যেহেতু একটা ম্যান্ডেট আছে, আমরা জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারী, আমরা আন্দোলন করেছি, এটা সবাই। ফলে আমাদের একটা কমন জায়গা হলো যে দল হিসেবে আসলে আওয়ামী লীগের বিচারটা হতে হবে, এবং এই বিচার হতে হবে ওপেন, সারা বাংলাদেশের সবার সামনে মানুষ যেন দেখতে পারে, এবং পরবর্তীতে এইরকম ফেসিজম বা এইরকম শাসন ব্যবস্থা যেন আর কেউ গড়ে তুলতে না পারে। ফলে সরকার যে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই, এবং বিএনপি যেই বক্তব্যটা আজকে অফিসিয়ালি দিয়েছে, এটাও আমরা মনে করি যে আসলে সরকারের এই সিদ্ধান্ত নিতে এত সময় নেওয়ার কথা ছিল না, এটার জন্য আমাদের আন্দোলন করার কথা ছিল না। এটা আপনার 9 আগস্ট 10 আগস্টে নেওয়া সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, যে গভর্নমেন্টের প্রথম নির্বাহী সিদ্ধান্ত এটা হওয়ার কথা ছিল। কারণ একটা দলের পুরো মন্ত্রী পরিষদ পালায় গেছে, একটা দলের পুরো ক্যাবিনেট পালায় গেছে, একটা দলের ইউনিয়ন পরিষদের আপনি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পোস্টেড লিডারদের। এমন একটা অবস্থা বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালাইছে। ফলে এইরকম একটা দল, এবং যে ব্রুটালিটি তারা, মানে 16 বছরের ব্রুটালিটিটা রানিং ব্রুটালিটি, কিন্তু যে শেষ কয়েকদিন যেভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, যেভাবে তারা তাদের দলীয় ক্যাডারদেরকে ব্যবহার করেছে মানুষ মারার জন্য, এবং ওপেনলি ডিক্লেয়ার্ড করে মানুষ মারা। ফলে এটা তো গভর্নমেন্টের একদম প্রথম দিককার নির্বাহী আদেশের একটা হওয়ার কথা ছিল, যে বিচার হওয়ার আগ পর্যন্ত এই দলটা সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কিন্তু সেইটা করাইতে আমাদের 9 মাস পরে রাস্তায় নামতে হলো। এটা আমাদের জন্য প্রথমত আসলে একটা হতাশার, যে এটা কেন হবে, এটা আরো আগে হওয়ার কথা ছিল। একটা প্রশ্ন যদি করি, সেটা হলো যে এই আন্দোলনের প্রথম ডাক আসলে হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা জানি যে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে তিনি আদালতে একটি রিটও করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, হাসনাত এবং সার্জিস দুজন গিয়ে। তখন সেটিকে কেন আসলে উইথড্র করা হলো? এটা কি আসলে কোনো পক্ষের চাপ ছিল কিনা, নাকি আপনাদের না? আসলে আমার মনে হয় চাপ না, আমাদের যেটা মনে হয় আর কি, ওই যে রিটটা আসলে একটু ইম্যাচিউরড ভাবে হয়ে গেছিল, ইম্যাচিউরড ভাবে হয়েছিল। ফলে মনে করেন যে আমরা তারা তাদের জায়গা থেকে করেছিল, তখন আমরা পার্টিও শুরু করি নাই, বা হাসনাত সার্জিসও তখনও আমাদের নাগরিক কমিটি যেটা ছিল সেটার সাথেও যুক্ত ছিলেন না তারা। তো সেই সময়টাতে যখন এটা হয়, আমরা আসলে প্রথম থেকেই চেয়েছি যে আওয়ামী লীগ একটি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাক। আওয়ামী লীগের যে গত 16 বছরের যে অপরাধ, সেই অপরাধগুলো একটা মানে ফাইলে নিবন্ধিত হোক, যেন ভবিষ্যতেও, মানে আজকে থেকে 10 বছর 15 বছর পরেও যখনই যার কোনো একাডেমিক পড়াশোনা করার প্রয়োজন হবে, তিনি যেন এগুলো দেখতে পারেন যে আসলে বা আওয়ামী লীগ গত 16 বছর 17 বছরে কী করেছে। ফলে একটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে কিন্তু অনেক বড় বড় পার্টি নিষিদ্ধ হতে দেখেছি, বা মনে করেন শক্তিশালী পার্টিগুলোকে নিষিদ্ধ হতে দেখেছি। ফলে নির্বাহী আদেশে কাউকে নিষিদ্ধ করা, সে কালকে আবার ফেরত আসতে পারে, কিন্তু বিচারিক পদ্ধতিতে আদালতের মাধ্যমে তার অপরাধ বের করে অপরাধের শাস্তি দেওয়া, এটা একটা যুগান্তকারী ঘটনা হিসেবে নিশ্চয়ই বাংলাদেশে আসবে, এবং এর ফলে দেখা যাবে অন্য যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, ক্ষমতায় যাওয়ার জন্য প্ল্যান করবে, অনেক কিছুই করবে, কিন্তু এইরকম একটা শাসন ব্যবস্থা তৈরি করার ব্যাপারে কেউ হয়তো বা সেই সাহসটা করবে না।